ডোনার পাওয়া যাবে, চিন্তা করো না। আনো। ধরো যদি না পাওয়া যায়? বাংলাদেশে 2 লক্ষ টাকায় জ্যান্ত মানুষ বিক্রি হয়, আর এটা তো জাস্ট একটা কিডনি। দেখো, বুঝলাম, কিন্তু ধরো যদি না পাওয়া গেল তখন কি করবা? তুমি কি এক্সপেক্ট করতেছো? তখন আমার 2টা কিডনির একটা তোমাকে দিয়ে দেবো, এই তো। তার আর প্রয়োজন হবে না। হ্যাভ ফেইথ অন মি। আন্না। এই লাস্ট। কি অবস্থা তোমার? তুমি বসে যাও, সাবকাত কোথায়? চলে আসবে, কালকে রাত করে বাড়ি ফিরেছি। রাই তো রাত করে বাড়ি ফিরে, ওর উপরে তো তোমার কন্ট্রোলটা নিতে হবে। ভেজিটেবলের মতো পড়ে থাকলে তো হবে না। ওকে আমার কথা শুনে ভাইয়া, আপনি তো ওকে জানেন। 9টা 2 মিনিট। বাড়ির সকলের সকাল 9টার সময় ব্রেকফাস্ট টেবিলে আসবার কথা। ইজ ইট ক্লিয়ার টু ইউ? ইয়েস স্যার। স্যার বলছো কেন? না, বাসায় আর্মি শাসন চলতেছে তো, তাই ভাবলাম ভাইয়া না বলে স্যার বলি। যারা ফাজলামো বোঝে তাদের সাথে ফাজলামো করবে, নট উইথ মি। কাম অন ভাইয়া, জাস্ট 2টা মিনিট লেট হয়েছে আমার নাস্তার টেবিলে আসতে, এর জন্য এইভাবে রিয়াক্ট করবা? ওকে ফাইন, স্টিল ইফ ইউ ওয়ান্ট মাই অ্যাপোলজি দেন আই বেগ ইউর পার্ডন, সরি। ওকে, একটা কথা কি জানো, কুইন্স ইংলিশে এই একটা শব্দ আমাদের অনেক সুবিধা করে দেয়, কিন্তু এই সরি শব্দটাও বলতে হয় যথেষ্ট বিনয়ের সাথে। আনফর্চুনেটলি ইউ নেভার হ্যাভ দ্যাট হাম্বল সরি। বলতে হচ্ছে, বলে দিলে বাস। আচ্ছা ভাই, তুমি কি ডিটারমাইন্ড আমার সাথে তুমি ফাইট করবা? তুচ্ছ একটা ব্যাপারকে এত দূর নিয়ে আসলা। কোনটা তুচ্ছ ব্যাপার? এই যে রোজ রাতে তুমি রাত করে ড্রিঙ্ক করে বাড়িতে ফেরো, এটা তুচ্ছ ব্যাপার? এই মেয়েটা সারাক্ষণ তোমার জন্য ওয়েট করে, এটা তুচ্ছ ব্যাপার? তোমাকে ফ্যামিলি বিজনেসের যে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে সেটা তুমি ঠিক মতো পালন করছো না, এটা তুচ্ছ ব্যাপার? হ্যালো লিটল সিস। গুড মর্নিং ভাইয়া, ব্রেকফাস্ট শেষ? শেষের পথে। আই নিড আ ফেভার। আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। বল। শোনো ভাইয়া, বম্বে থেকে আসবেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, ফারহান আক্তার। কলকাতা থেকে আসবেন প্রসেনজিৎ। আর আমাদের দেশের সুপারস্টাররা তো আছেন, সব অ্যারেঞ্জমেন্ট শেষ। কত টাকা স্পন্সর করতে হবে সেটা বলো, পয়েন্টে আসো। ও আই লাভ ইউ ফর দ্যাট ভাইয়া, ইউ আর দ্য বেস্ট। অফিসে একটা প্রপোজাল পাঠিয়ে দিও। থ্যাংক
ইউ ভাইয়া। ইউ ওয়েলকাম, বাই বাই। ওয়াও, আই জাস্ট কান্ট আন্ডারস্ট্যান্ড ভাইয়া, তুমি ওকে এত প্রিভিলেজ কেন দাও? মানে মানে শি ইজ জাস্ট 25, গড ড্যাম ইট। সে এত বড় বাসা এখানে পড়ে থাকতে ধানমন্ডিতে একা একা একটা বাসা নিয়ে থাকতেছে, আর তুমি সেটাকে অ্যাপ্রিশিয়েট করতেছো। বাহ। ওর কাজের সুবিধার জন্যে ওর প্রতিদিন উত্তরা থেকে আপ ডাউন করা সম্ভব না, তাই ধানমন্ডিতে থাকতে হচ্ছে, এবং ওই ফ্ল্যাটটা আমাদেরই। এটা কোনোই যুক্তি হতে পারে না ভাইয়া। ওকে ফাইন, এটা যদি যুক্তি না হয়, দেন why won't you ask Tania why she is living alone? তানিয়া তো আমার একার বোন না। হ্যাঁ, বাট তার সাথে কি কথা বলার উপায় আছে? শি ইজ টু মাচ অ্যারোগেন্ট। আমি তো ঠিকই বলছি, কোনো সমস্যা হচ্ছে না। সমস্যাটা ওর না, তোমার। আচ্ছা ভাইয়া, তুমি যে সবসময় আমাকে দোষ দাও, আমার ভুল ধরো, আমি রাত করে বাড়ি ফিরি, ড্রিঙ্ক করি, হেন তেন এটা ওটা, আমার সব দোষ সব ভুল তোমার চোখে ধরা পড়ে কেন জানো? বিকজ অফ আমি তোমার চোখের সামনে থাকি। তানিয়া তোমার চোখের আড়ালে কি কি করে বেড়া সেটা তুমি জানো? আমার চোখের সামনে থাকার কারণে আমি তোমার সমস্ত কাজের ক্রিটিসাইজ করি, এটা যদি তুমি ধরে নাও, তাহলে তুমি ইচ্ছে করলে আমার চোখের আড়ালে চলে যেতে পারো। ইউ মে লিভ দিস হাউস, দিস ইজ ইউর চয়েস। ভাইয়ার সাথে এভাবে কথা না বললেও পারতে। তুমি চুপ করো, তুমি একটা কথা বলবা না। নাস্তাটা না করেই চলে গেল। হ্যাঁ গেছে, ভালো হয়েছে, যেতে দাও। আসলে হয়েছে কি মোশেন, ভাবি তো 3 মাস ধরে অসুস্থ, বিছানায় পড়ে রয়েছে। আমার ভাইয়া বেচারা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। কথায় কথায় এখন শুধু ধুলার ঝড় উঠে। কোন জিনিস বস? আমার বাথটাব, যেখানে শুয়ে নায়িকা সাবান মাখবে। ও বস, ওইটা তো হচ্ছে পিকআপ রাস্তায়। এত সকালে বাথটাবের মধ্যে শোবে, তারপর সাবান মাখবে। আমরা এখন বস যেটা করি, নায়িকারা হাঁটায় পুল পাড়ে লয়ে যাই, ওখান থেকে নায়িকা ঝাঁপায় পুলের মধ্যে পড়ে যাক, তারপর সাবান মাখুক, হয়ে যাব। খোকন, এটা নাটক না যে বাজেটের স্বল্পতার কারণে অলওয়েজ কম্প্রোমাইজ করতে হয়। এটা কি খোকন? এটা এক ফিল্ম, ওকে? এখানে পুরো স্টোরিটা ক্লায়েন্টের কাছে পাশ করে নিতে হয়। যে বাথটাবে শুয়ে নায়িকা সাবান মাখবে সেটাও ছবি সহ পাশ করে নিতে হয়েছে। ক্লায়েন্ট সেটা দেখে আমাদের অ্যাপ্রুভ করেছে, সে কারণে টাকা দিয়েছে। আর তুমি এখন কি বলছো? সমস্ত কিছুকে অগ্রাহ্য করে নায়িকা টারজানের মতো সাবান মেখে করে জামাই পড়বে? এক কাজ করি খোকন, বাথটাব আসতে যতক্ষণ সময় লাগে লাগুক, কোনো সমস্যা নাই। যতক্ষণ বাথটাব না আসে তোমার দুপায়ে দড়ি বেঁধে পুলের মধ্যে ডুবাই রাখি, কেমন হয় খোকন বলো তো? আপনি উত্তেজিত হবেন না বস, আমি দেখতেছি বস। আমি আধা ঘন্টার কথা বললাম, সেইখানে 2 ঘন্টা পার হয়ে গেল, এখনো তোমরা সেটা আসলো না কেন? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই আমার সামনে চিৎকার করো না, দূরে যা কথা বলো। আপনি একটু সাপোর্ট দিন। ঠিক আছে।
So, you started the shooting. হ্যাঁ সেরকমটাই তো কথা ছিল। এনিথিং রং? Look, আমি কিন্তু তোমাকে কোনো ওয়ার্ক অর্ডার দিইনি নুসরাত। তুমি শুটিংয়ে গেলে কেন? ওয়েল, আপনাদের কোম্পানির সাথে এতদিন ধরে কাজ করতেছি, কোনো রিটেন ওয়ার্ক অর্ডার নিয়ে কাজ করতে হবে, আমাদের মধ্যে কি কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নেই? Well, I didn't like your concept. বাট আপনাদের কোম্পানির ক্রিয়েটিভ হেড মিস্টার মাসুদ লাইকড ইট। না মানে বস, নুসরাত আপার কনসেপ্টটা তো খারাপ না। আর অন্যান্য অ্যাড ফার্ম টিভিসিটা বানাতেছে, যে কোটেশন দিয়েছে, নুসরাত আপার কোটেশন তার চেয়ে 10 লাখ টাকা কম। Only 10 lakhs. And you all are sold. বস আপনি রেডি তো? আর আমি তো সে কখন রেডি। আপনারা রেডি তো? ভাই আর কত সময় লাগবে? ঘুম পাচ্ছে তো? সেটা ওনাকে জিজ্ঞাসা করেন। খোকন সাহেব, আর কতক্ষণ লাগবে? আসতেছে। শুনছো? আসতেছে, চিন্তা করো না। আর তোমার কি ঘুম বেশি পাচ্ছে? না, কাজ না দিলে তো ঘুম পাবেই। এক কাজ করো, রুমে যাও, মুড়ি খেয়ে ঘুমা গো, যাও। সুমন দেখো তো ওকে কেমন দেখা যাচ্ছে। এইটা কি? কি ড্রেস পরছো তুমি? কেন খারাপ লাগতেছে? খোকন, সিনটা কি খোকন? বাথটাবে শুয়ে এমন একটা ড্রেস পরবে যেটার মধ্যে সেক্স অ্যাপিল আছে, সাবানটা ঘষবে, সেক্স অ্যাপিলটা ছড়ায় পড়বে, গাউন পরে বাথটাবে শুয়ে আসো খোকন। বস আমি আপাকে কস্টিউম দিছি, আপা কস্টিউম পরে নেই। আপা আপনি আমার লগে চলুন, আসেন কস্টিউম পরে। কি দেখো? ঘুম পাচ্ছে, ঘুমাও। আমরা যে নতুন বিউটি সোপটা লঞ্চ করতে যাচ্ছি, এর কনজিউমার কারা, এর টার্গেট পিপল কারা? মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, বাঙালি। সেখানে একটা মেয়ে বাথটাবে শুয়ে সারা শরীরে সাবান ঘষছে, সেক্স একেবারে চারিদিকে মোমো মোমো করছে, অ্যাপিল। এটা কি মধ্যবিত্ত এথিক্সের সঙ্গে যায়? যায়? মধ্যবিত্ত পরিবারগুলোতে বাবা মা ভাই বোন সব একসঙ্গে টেলিভিশন দেখে। যখন এই অ্যাডটা শুরু হবে টিভিতে, তখন ভাই বোনের দিকে আই কন্ট্যাক্ট করবে না। টিভি চলছে, কিন্তু তারা এমন একটা ভাব করবে যে টিভিতে কোনো কিছু হচ্ছে না। বাবা মা ছেলে মেয়ের দিকে তাকাবে না। এত কিছুর পরেও তুমি যদি এই টিভিসিটা বানাতে চাও, গো অ্যাহেড। আফটার অল তুমি বাংলাদেশের সেরা অ্যাড ফর্ম সিগনেচারের ক্রিয়েটিভ হেড। আরেকটা কথা, এই টিভিসির ডিরেক্টর নিশ্চয় সুমন। এবং এটার মডেল বা নায়িকা আবার তো তমা, না? শোনো নুসরাত, পার্সোনাল রিলেশনশিপ কাজের মধ্যে চলে আসাটা আমি একদম পছন্দ করি না। That's it.
বস বস আমার বার্তা চলে আসছে, ওইটা নামতেছে। আপনি 10 মিনিটের মধ্যে শুটিং শুরু করে দেন। বাহ, গ্রেট। যাও, এই ইয়ে করো, মেজবাকে ডাকো, মেজবা বোধহয় ঘুমাচ্ছে, ডাকো ডিওপিকে ডাকো, তাড়াতাড়ি করো। এ ভাইয়া, তুমি ডিওপিতে ডেকে দাও, তাড়াতাড়ি করো, শুটিং শুরু হইব, বলো। হ্যাঁ নুসরাত। শুটিংটা প্যাক আপ করো আপাতত। হোয়াট?